এটা হচ্ছে ওয়ারড্রপ এবং এগুলো মুভেবল। ওয়াও, এটা হচ্ছে ওদের কিচেন রুম। হ্যাঁ, কিচেন প্লাস ডাইনিং। এদের অ্যারেঞ্জমেন্টটা এত সুন্দর, মানে ডাবল পর্দা দেওয়া এবং খুব সুন্দরভাবে সাজানো আছে, অন্যরকম ভালো লাগা। হ্যাঁ, মানে সবই অ্যান্টিক। এইটা হচ্ছে ওনাদের ফ্রিজ এবং ঝাড়বাতিটা দেখেন, প্রত্যেকটা রুমে ঝাড়বাতি এবং ঝাড়বাতির স্টাইল আলাদা। ওয়াশিং মেশিন, আপনি ওয়াশিং মেশিনটা ইউজ করতে পারবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা ভ্যানিসে পৌঁছাই গেছি এবং আমরা এয়ারবিএনবির বাসাটায় উঠছি আর কি। তো বাসাটা দেখাতে চাইলাম যে আসলে বাসা কেমন হয় এয়ারবিএনবি। আমার নিজেরও কোনো আইডিয়া ছিল না এবং এত সুন্দর একটা বাসা পাবো এটা কখনোই কল্পনাই করিনি। তো যাই হোক, কথা না বাড়াই, খুব এক্সস্টেড অবস্থায় আছি, শুধু আপনাদের দেখানোর জন্য একটু দ্রুত ভিডিও করতেছি। এটা হচ্ছে মেইন গেট, আমাদের যে আমরা এসে থাকছি সেটা দিয়ে ঢোকার পরে এই সাইডে হচ্ছে ওরা হিটিং সিস্টেম রাখছে। এদিকে অনেক একটু পুরাতন বাট খুব সুন্দর আসবাবপত্র রাখা। আমি এই সাইড থেকে শুরু করি, তাহলে সব থেকে ভালো হবে আমার মনে হয়। এটা হচ্ছে ওদের কিচেন রুম। হ্যাঁ, কিচেন প্লাস ডাইনিং। তো এই হচ্ছে ওদের ডাইনিং টেবিল, 4টা চেয়ার দেওয়া আছে এবং সাইডে আরও 2টা ওরা এক্সট্রা দিয়ে রাখছে, কারণ ওরা জানে যে আমরা 6 জন আসবো, সেই জন্য ওরা 2টা চেয়ার এক্সট্রা দিয়ে রাখছে। অনেক সুন্দর সুন্দর কিছু ওদের কালেকশন রাখা আছে। আমরা চাইলে এগুলো ইউজ করতে পারবো, মানে যারা আসবেন আর কি, তারা যদি চান যে এখানে কিছু রাখবেন আপনি, সে ধরনের সুযোগ সুবিধা আছে। দেয়ালে অনেক সুন্দর সুন্দর ওরা প্রেজেন্টস রাখছে এবং এগুলো বেশ হিস্টোরিক্যালি হবে হয়তো। এখানে একটা জানালা আছে, এখন রাত, বাইরে জানালাটা না খুলি, বাট এদের অ্যারেঞ্জমেন্টটা এত সুন্দর, মানে ডাবল পর্দা দেওয়া এবং খুব সুন্দরভাবে সাজানো আছে। এইটা হচ্ছে ওদের কিচেন এবং কিচেন স্টাফও এখানে আছে। আপনি চাইলে, যদি আমি একটু ক্লোজে দেখাতে বলি, মানে আপনি প্লেট পরিষ্কার করার পরে যে পানি ঝরানোর সেই জায়গাটা সম্পূর্ণ ফাঁকা আছে এবং এদের প্লেট সবই দেওয়া আছে আমাদের এখানে, এবং এখানে ইউজ করার জন্য যা যা লাগে একটা কিচেনে সবই আছে। হ্যাঁ, এগুলো দেখাইতে থাকি। এখানে হচ্ছে ওদের ডাস্টবিনটা দেওয়া আছে এবং লিকুইডও দেওয়া আছে, সব থেকে মজার ব্যাপার, ডাস্টবিন এবং লিকুইড। আচ্ছা, এই হচ্ছে ওভেন অপারেশনও এখানে স্মুথ, উনি দেখাই দিয়ে গেছে, আমি এখন নতুন করে আর দেখাচ্ছি না। আর এই হচ্ছে বার্নারগুলো আমার ভালো লাগছে। বার্নারগুলো, এই হচ্ছে বার্নারের অবস্থা, মানে বার্নার হচ্ছে জ্বলতিছে এবং উনিও নিজেও দেখাই দিয়ে গেছে, বেশ তাপের, এখন না জ্বালাই। চিমনি আছে। আর যদি কেউ চা খাইতে চান, চায়ের যা যা থাকে আর কি, স্টাফগুলো সবই আছে। প্রচুর কম্পার্টমেন্ট এবং প্রচুর জিনিসপাতি রাখা আছে এবং এত সুন্দরভাবে সাজানো ওদের জিনিসপাতিগুলো, খুবই ভালো লাগতেছে। এবং সল্ট বা অন্যান্য জিনিস যা যা রাখার, এইখানে চা খাওয়ার জন্য অনেক ধরনের কাপ আছে এবং সুন্দর এগুলো বেশ। সরি, আসলে অল্প সময়ের মধ্যে দেখাতে হচ্ছে, মানুষজন খুব বেশি কিছু দেখতে চায় না। যে জিনিসটা আমরা ভয়তে ছিলাম যে আমরা কোনো ছুরি পাবো কিনা, যেহেতু আমরা নিজেরা রান্না করে খাবো চিন্তা করছি, দেখেন স্লাইসার আছে, যে কোনো জিনিস কাটা ওপেন করার জন্যই আছে, কাইচি আছে এবং বিভিন্ন সাইজের নাইফ আছে এবং এগুলো খুব শার্প। হ্যাঁ, তো বেশ কমফোর্টেবল এবং যা যা লাগে আর কি টুকটাক সবই আছে। প্রত্যেকটা ইসের মধ্যে ওরা আলাদা আলাদা জিনিস রেখে দিছে সুন্দর মতো করে সাজায়, এবং এইখানেও আপনি রান্না করার জন্য টুকটাক যা যা লাগবে সব রাখা আছে। খুবই সুন্দর, খুবই সুন্দর, মানে আমরা এক্সপেক্টও করি নাই এত সুন্দর হবে। এখানে আমরা জাস্ট আমাদের সদ্য ঢুকছি, তো আমাদের জিনিসপত্র রাখা, আর পিৎজা নিয়ে আসছি, যেহেতু ইতালিতে আসছি পিৎজা খাবো না এরকম হয়। টিভি আছে, টিভিটাও অ্যাক্টিভ, উনি আমাদের দেখাইছিল, আমি এখন না দেখাই। উনি হচ্ছে এই দুইটা নিয়ে পরে কথা বলি। দেখেন ওনাদের এখানে প্লেট বা অন্যান্য জিনিস যা যা রান্না করতে লাগবে সব রাখা আছে এবং এদিকেও দেয়ালগুলো অনেক সুন্দরভাবে সাজানো, দেয়াল অনেক সুন্দর। এবং আমি যদি লাইটটা দেখাই, মানে একটা অন্যরকম ভালো লাগা, এটা জানি না। হ্যাঁ, মানে সবই অ্যান্টিক, খুবই সুন্দর। এদিকেও ওরা অনেক কিছু সাজায় রাখছে, আসলে আমি এত কিছু দেখায় হয়তো আমি শেষ করতে পারবো না, আমি জাস্ট ওপেন করে করে দেখাচ্ছি কতটা সুন্দর হতে পারে। এদিকে ওরা অনেক কিছু সাজায় রাখছে, যারা 3-4 দিনের জন্য আসবেন তাদের জন্য আসলে স্বর্গরাজ্য হয়ে যাবে। অনেক কিছু রাখছে এবং বাজার করার ব্যাগও রেখে দিছে, যে আপনি বাজার করবেন সেটার সুযোগ সুবিধা ওরা রেখে দিছে। অনেক কিছু
এইটা ফাঁকা। এইটা হচ্ছে ওনাদের ফ্রিজ, এবং ফ্রিজে আমরা আসবো দূর থেকে এই চিন্তা করে ওনারা পানি রেখে দিছে। এইটা আমার কাছে খুব ভালো লাগছে যে ওনারা আমাদের কথা চিন্তা করে, যিনি আসছিলেন মহিলা, উনি বলছে আপনারা 6 জন থাকবেন, এসে পানি পাওয়াটা টাফ হবে, তো পানির ব্যবস্থা করে রাখছে এবং ফাঁকা রাখছে, ক্লিন, পুরোটাই ক্লিন। নিচে ডিপ সেকশন আছে, ডিপ সেকশন আপনি চাইলে আপনার মতো করে বাজার করে রাখতে পারবেন। আমি এখন ডিটেলস না দেখাই, আসলে আমি সময় পাচ্ছি না। এই হচ্ছে ওদের সম্পূর্ণ, এখানে ঘড়িও আছে, সম্পূর্ণ ওদের কিচেনের যে কালেকশন সেটা। এরপরে হাতের ডান সাইডে এখানে আরেকটা ওরা রুম প্লাস মানে একটু আড্ডা দেওয়ার জায়গা আছে। এখানে সুন্দর সব কিছু সাজানো আছে একটা শোকেসের মধ্যে, এবং এন্টিক কিছু হয়তো ওরা মিউজিক্যাল কোনো কিছু রাখছে, এটা অ্যাক্টিভ কিনা আমি জানি না, আমি জিজ্ঞাসাও করি নাই। এবং ঝাড়বাতিটা দেখেন, মানে এদের সব কিছুর মধ্যে একটা অন্যরকম আর্টিস্টিক ছোঁয়া আছে, এটা আমার তো খুবই ভালো লাগতেছে। এবং বেড, এইটা হচ্ছে ওদের একটা বেড, সোফা কাম বেড আমি যতটুকু বুঝতেছি। এখানে বসে, এখানেও টিভি আছে, একটা বড় টিভি আছে, বড় টিভি আছে, এবং এখানে বসে আড্ডা দেওয়া যাবে বা চা কফি খাওয়া যাবে। এবং আমার পিছনের যেগুলো দেখছেন এগুলো আমার মনে হয় একটু জুম করেও দেখানো যেতে পারে, খুবই সুন্দর, মানে কি বলবো, আমি ভাষা হারাই ফেলছি। এগুলো আমি এক্সপেক্টও করি না। ওরা আলাদা একটা কম্বল রেখে গেছে, উনি আমাদের কাছে বলে গেছিলো এখানে আমরা যদি চাই কিছু রাখতে পারবো, সেগুলো বলে গেছে। যেহেতু আমরা বেশ কয়েকদিন থাকবো ভেনিসে, তো সেই জন্য ওনারা আমাদের জন্য এভাবে সুন্দর মতো করে সাজায় রেখে দিয়ে গেছে। এবং আরও মজার ব্যাপার হচ্ছে, এইদিকে যদি আমি একটু দেখাই, ওরা একটা ইস্ত্রি রেখে গেছে মানে লন্ড্রি করার জন্যে। তো এইটা অনেকেরই প্রয়োজন হয় ট্যুরে এসে। এবং ওয়াও, সবই এন্টিক কালেকশনগুলো ওরা রেখে দিয়ে গেছে, খুবই সুন্দর। এবং একটা বুক শেলফ আছে, যদি কেউ চায় বই পড়তে। আমি জানি না এগুলো কিসের বই, বা এগুলো আদতেও পড়তে পারবো কিনা, বা কোন ল্যাঙ্গুয়েজে লেখা আমি এখনও দেখি নাই, বাট বেশ ভালো একটা ব্যাপার যে অন্তত পক্ষে বইয়ের একটা সেকশন রাখছে ওরা। আর এটা তো আপনারা জানেন লন্ড্রি করার জন্য লাগে। তো এই হচ্ছে, এদিকেও একটা জানালা আছে। এখন বাইরে আসলে অন্ধকার, যার কারণে ভিউ দেখাইতে পারছি না, বাট এটা বাইরে থেকেও বেশ ভালো ভিউ পাওয়া যায়। তো আমি একটু দরজাটা অফ করে দিই। এইবার আসি হচ্ছে সোজা আসলে কি পাবেন। আচ্ছা, এইখানে হচ্ছে দেখেন ড্রেসিং টেবিল টাইপের আছে, একটু পুরাতন। পুরাতন হলে কি হবে, এটার একদম স্বচ্ছ ক্লিয়ার, আমি মনে হয় দেখাতে পারছি, খুবই সুন্দর। এবং এখানেও অনেক কিছু হয়তো ওরা রাখার ব্যবস্থা করছে, আমি দেখি নাই, বা আপনি যদি চান রাখতে পারবেন। এবং এগুলো ওরা কত সুন্দরভাবে সাজায় রাখছে। এখানে বসার চেয়ারটা দেখেন আপনি, সাধারণত সাজুগুজু করতে চাই অনেকে, তো সেক্ষেত্রে একটা সুন্দর ব্যবস্থা আছে, মানে বসে যাতে আপনি এগুলো করতে পারেন। এখানে অনেক কিছু রাখা আছে, আমি বর্ণনায় যাচ্ছি না। এটা টয়লেট, টয়লেট আসলে এত দেখানোর কিছু নেই, বাট এটা আমি পরে একটু হয়তো দেখাবো কতটুকু ক্লিনিংনেস রাখা। ডান সাইডে একটা রুম আছে, আমি এটা একটু দেখাই। এই হচ্ছে ওদের বেডরুম। বেডরুমটা দেখেন, ঝাড়বাতি সুন্দর মতো করে দেওয়া আছে। আর এইখানে একটা চেয়ার আছে, মাশাআল্লাহ। চেয়ারটা দেখেন, আমি যদি একটু বসি, ওয়াও, সেই, মানে এটা মনে হচ্ছে যে আমি কোনো জাদুঘরে আসছি ফটো ফটো তুলতে শুধু। তো এই হচ্ছে একটা চেয়ার আছে, এখানে আপনি আয়না পাচ্ছেন। এখানে বিভিন্ন জিনিস রাখার জন্য আপনার বিভিন্ন ধরনের কম্পার্টমেন্ট আছে, আপনি সুবিধা মতো যেখানে যেটা লাগবে সেখানে রাখতে পারবেন। একটা সুন্দর ঘড়ি দেওয়া আছে, একটা বেড, কিং সাইজের বেডই বলবো, এবং সম্পূর্ণ কাঠের, সুন্দর। আর এদিকে তো হাতের কাছে রাখার জন্য যা যা লাগে সেগুলো, দুইটা ডয়ার সিস্টেমের দেওয়া আছে। আর এইটা দেখেন, মানে সাইজের, আপনি মানে কি হয়, জামা কাপড় আমরা রাখার জন্য ব্যবস্থা পাই না, হ্যাঙ্গার দেওয়া আছে সুন্দর মতো, একটা 5 স্টার হোটেলও যেরকম থাকে ঠিক সেরকমই। এবং আপনি উপরেও রাখতে পারবেন, নিচেও রাখতে পারবেন, খুবই সুন্দর ব্যবস্থা। এবং কাঠের, খুব সুন্দর, অনেক পুরাতন বোঝা যাচ্ছে, বাট সুন্দরভাবে ওনারা এটা সংরক্ষণ করছে। এখানেও অনেকগুলো তাক রাখা, যারা জামা কাপড় অনেক নিয়ে আসবেন তারা জামা কাপড় এখানে সাজায় রাখতে পারবেন। দুঃখিত, আমি ভিডিওটা ছোট করার জন্য খুব দ্রুত বলে যাচ্ছি, দেখানোর মতো অনেক কিছু ছিল হয়তো আমি দেখাতে পারছি না। দেখেন ওরা আমাদের জন্য আলাদা মানে রাত্রে শোয়ার জন্য কিছু রেখে গেছে, যাতে যদি ঠান্ডা লাগে আমরা এগুলো ইউজ করতে পারি।
বাট সুন্দর সিস্টেম, এখানেও হ্যাঙ্গার রাখা আছে। একটু দ্রুত যাচ্ছি, এখানেও কারুকার্যের অনেক কিছু রাখা আছে। এখানে একটা জানালা আছে, জানালা দিয়ে হয়তো বাইরের কোনো ভিউ দেখা যাবে। আমি বাইরে অন্ধকার, দেখাতে পারছি না, আমি দুঃখিত। আর এই সাইডে ঠিক এটার অপোজিটে এখানে একটা মিরর আছে সুন্দর মতো, এবং এই সাইডে আর একটা রুম, এবং এই রুমটার ঝাড়বাতি আবার আলাদা। কত সুন্দর! প্রত্যেকটা রুমে ঝাড়বাতি এবং ঝাড়বাতির স্টাইল আলাদা। এই রুমটায় যদি আমি একটু এদিক থেকে দেখাই, এই রুমটার সামনে আপনি টপ টু বটম মিরর পাচ্ছেন। ওয়াও! এখান থেকে আপনি জানালা পাচ্ছেন, জানালার ভিউ। আমি জানি না এখন কোনো কিছু দেখানো যাবে না হয়তো। ও আই নো হাউ ইটস ওপেন। আচ্ছা, তো খুলে গেছে, আমি জানি না, সরি, যেটা জানি না সেটা ইউজ না করি। তো এই হচ্ছে ব্যাপার। এখানে একটা সোফা রাখা আছে, সোফার দিকে মিরর রাখা আছে, খুবই সুন্দর এবং অন্যরকম একটা ডিজাইনের রাখা এখানে। এই হচ্ছে কিং সাইজের বেড, এই হচ্ছে তাদের আসবাবপত্রের কালেকশন। পুরো ফ্লোরটা হচ্ছে করা, এবং এগুলো আসলে আচ্ছা শুভ, হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে ওয়ারড্রপ এবং এগুলো মুভেবল। ওয়াও! এইখানে হচ্ছে একটা স্ট্যান্ড দিয়ে আপনি জামা কাপড় রাখতে পারবেন, হয়তো বাচ্চাদের, এখানে বড়দের, উপরে কিছু রাখতে পারবেন। ওয়াও, এটা অসাধারণ অসাধারণ। এইটাও মুভেবল, হিউজ স্পেস। এটা তো আসলে কোনো প্রয়োজনই নেই। তারপরেও যারা হয়তো অনেকজন মিলে আসবেন তাদের জন্য এই স্পেসগুলো দরকার। এদিকেও আছে, আমি সবগুলো দেখাচ্ছি না, সেমই হবে হয়তো। এবং প্রত্যেকটা রুমের ডেকোরেশন আলাদা, ঝাড়বাতি আলাদা, প্রত্যেকটার সাথে ওরা বেশ সুন্দর সুন্দর সিস্টেম রাখছে। এবং টয়লেটটা আমি জাস্ট অল্প একটু দেখাবো, টয়লেট দেখানোর পক্ষে আমি না, বাট ক্লিনিংনেসটা দেখানোর জন্য এবং বেশ কিছু জিনিস মেনশন করার জন্য। দেখেন, যেগুলো থাকে সাধারণত থাকা উচিত, এখানে অনেক কিছু আছে যেগুলো থাকে টয়লেটে জেনারেলি, কিন্তু যেটা আছে সেটা হচ্ছে ওয়াশিং মেশিন। আপনি ওয়াশিং মেশিনটা ইউজ করতে পারবেন। আমরা কথা বলছি, আপনার যতটুকু প্রয়োজন আপনি চাইলে কাপড় চোপড় এখানে ওয়াশ করতে পারবেন। এদিকে ময়লা রাখার ব্যবস্থা আছে। আর এইটা আমার মনে হয় আমার যেয়ে দেখানো লাগবে না, দেখানোই উচিত। এটা হচ্ছে আপনার বাথ প্লেস, যে গোসল করতে পারবেন এবং সেটা সম্পূর্ণ ঘিরে দিয়ে পারবেন যাতে পানিটা বাইরে না আসে। খুবই সুন্দর, খুবই সিমসাম, গোছানো এবং ক্লিনিংনেসটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, আমার মনে হয় সব কিছু শাইন করতেছে। খুবই সুন্দর, খুবই সুন্দর। এই হচ্ছে টোটাল ব্যাপার। তো এটা আমরা একদম লাস্টে যখন টোটাল কস্টের কথা বলবো, যে আমরা ভ্যানিসে, আমি আগেই ঘোষণা দিয়েছিলাম যে ভ্যানিসে আমরা আসলে ঘুরতে আমাদের কত টাকা খরচ হচ্ছে, যেহেতু আমরা 6 জন ব্যাচেলর একসাথে অস্ট্রিয়ার সালজবুর্গ থেকে এখানে ঘুরতে আসছি। তো আপনারা ইউরোপের বিভিন্ন জায়গায় এরকম গ্রুপ করে অনেকেই ঘুরে বেড়ান। তো সেক্ষেত্রে আমরা একটা রাফ ধারণা দিব, আপনারা যে সিটিতে আসেন না কেন সেই সিটি থেকে হয়তো ভ্যানিস পর্যন্ত আসার খরচ আপনাদের মতো হিসাব করবেন। দেন তারপরে আপনার আসলে কেমন খরচ হবে, আপনার এখানে ট্রান্সপোর্টেশন খরচটা কেমন হয়, এখানে থাকতে কেমন খরচ হয়, খাইতে কেমন খরচ হয়, এবং ভ্যানিস ট্যুরের জন্য কেমন খরচ হয়। ভ্যানিসে আপনারা জানেন যে কোনো ধরনের বাহন চলে না, শুধু ওয়াটার বাস চলে। তো সেইটার ক্ষেত্রে কেমন খরচ হবে ইন ডিটেলস আমি অনেক চেষ্টা করেছি, অনেক ইনফরমেশন কালেক্ট করার, সেগুলো পারি নাই বা পাই নাই। এটা আমার ব্যর্থতা হতে পারে, অথবা এই ধরনের কোনো ইনফরমেশন অ্যাভেলেবেল নাই, সেরকমও হতে পারে। বাট আমি চেষ্টা করব ইন টোটাল এটার খরচ কেমন হয় সেটা নিয়ে একটা রিভিউ করা। তো তখন আমি এই কম্পার্টমেন্ট নিতে, মানে এই অ্যাপার্টমেন্টটা টোটাল নিতে আমাদের কেমন খরচ হয়েছে সেটাও আমি ডিসকাস করে দিব। একবারে যখন খরচের কথা বলবো সেটা আমার মনে হয় বেটার হবে। এখন আপাতত দেখি, এই হচ্ছে আমাদের ঘরের পরিবেশ। এখন আমরা এক্সস্টেড, আমরা ফ্রেশ হব, দেন হয়তো আমরা রান্না করব, খাবো, দেন আবার বাইরে যাব। তো এই পর্যন্তই আপাতত এয়ারবিএনবির বাসা আমরা কেমন নিলাম সেটা দেখানোর জন্য। ভালো থাকবেন।